ক্যান্সারে আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলেছিল, আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে? কে দেখে রাখবে? কে তোমাকে শাসন করবে? ঝগড়া করবে কার সাথে? তোমার তো রাত জাগার অভ্যাস, না খেয়ে থাকার বদ অভ্যাস। কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে? কে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই, প্লিজ। আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে, আমি না থাকলেও। ছেলেটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, চুপ, একদম চুপ, তোমার কিচ্ছু হবে না। তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না, হব না কোনোদিন। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার পাগলি। তুমি মরবে না, মরতে পারো না, স্রষ্টা এমন করতে পারে না। মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকের কষ্টগুলো ছাইচাপা আগুনের মতো ফুঁসে উঠছে। এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে? মেয়েটি বলল, জানো, আমার অন্ধকারে খুব ভয় লাগে, অথচ দেখো কতদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে। বলো কি করে থাকবো? খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন আলোতে থাকতে। ছেলেটির চোখে মুখে অশ্রু জলে মাখামাখি, দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয়। ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবরে আলোকিত করে। রাতে ঘুমানোর এইভাবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিও ক্যান্সার ধরা পড়েছে, খুব টেনশনে আছে ছেলেটি, মৃত্যুর চিন্তায় না। ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মেয়েটার আলো জ্বালাবে কে? মেয়েটি যে অন্ধকারে খুব ভয় পায়। ভালো লাগলো পবিত্র ভালোবাসার উপরেও।